আমরা যখন কোনো টবে ফলের গাছ লাগাই তখন প্রথমে আমাদের যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে গাছগুলোর গ্রোথ ভালো হচ্ছে না, গাছে ফুল আসছে না, ফল হচ্ছে না, ফুল আসলেও ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, গুটি বাঁধছে না। আর এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি যেই সারগুলো আমার গাছে দিয়ে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ছোট্ট টবটার মধ্যে ছোট্ট একটি পেয়ারা গাছের মধ্যে 20টি পেয়ারা হয়েছে। মাশাআল্লাহ, পেয়ারাগুলো খুব সুন্দর হয়েছে আর খুব দ্রুত পেয়ারাগুলো বড় হচ্ছে। অনেক সময় দেখা যায় গাছে ফল ধরলেও সেই ফলগুলো বড় হতে চায় না, ছোট অবস্থাতেই অনেক দিন যাবৎ থেকে যায় আর এভাবেই ঝরে পড়ে যায়। আর সেই ঝরে পড়া রোদ থেকে বাঁচানোর জন্য বা আমার গাছগুলোর ফলগুলোকে দ্রুত বড় করার জন্য, ফুল ফল ঝরা রোধ করার জন্য আমি এখানে কিছু সার তৈরি করেছি আর যেটা সম্পূর্ণই জৈব। আমি কলার খোসা 7 দিন ভিজিয়ে রেখেছিলাম, 7 দিন পর এটা আমি গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। এখানে আস্ত কলা আমি ভিজিয়েছিলাম, আপনারা চাইলে শুধু কলার খোসাও ভেজাতে পারেন আর আস্ত কলাকেও ভিজিয়ে রাখতে পারেন। আমি আস্ত কলাগুলোকে 7 দিন যাবৎ ভিজিয়ে রেখেছি আর 7 দিন পর আজকে আমি এগুলোকে গাছে দিব। আর এটা হচ্ছে সবজির পচা পানি। সবজির খোসাগুলোকে আমি 7 দিন ভিজিয়ে রাখার পর গাছের গোড়ায় দিয়ে দেই। 15 দিন পর পর আমি এই সারগুলো গাছে দেই। 1 সপ্তাহ আমি কলার খোসা ভেজানো পানিটা দেই আর 1 সপ্তাহ আমি সবজির পচা ভেজানো পানিটা গাছের গোড়ায় দেই। আর গাছের গোড়টা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আমাদের গাছে ফুল আনতে সাহায্য করে আর ফুল ঝরা রোধ করে, ফলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। একটা সময় আমার গাছের পেয়ারার ফুলগুলো সব এইভাবে ঝরে পড়ে যেত, কিন্তু এখন এই সারটা দেওয়ার পর থেকে আর ঝরে পড়ছে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।